আহলান সাহলান, এসেছে মাহে রমজান। মুসলমানদের এই মাস আত্মশুদ্ধির মাস, পবিত্র মাহে রমজান। এই মাসে বিশেষ এমন কিছু আমল রয়েছে যা অধিক প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশেষ করে 4টি আমলের কথাই বলেছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ 4টি আমল, জিকির, দোয়া করার মাধ্যমে পবিত্র এই মাসটির ইবাদত কাটাবে। রোজাদারদের জন্যই মাসটির ইবাদতের বসন্তকালের পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমরা সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল, কালেমার সর্বোচ্চ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা আর আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। আর নিজেদের জন্য 2টি আমল হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। মূলত রমজান মাসের বিশেষ এই 4টি আমলের কথাই বলেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র মাহে রমজানের মাসে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করার জন্যই তারগিদ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র এই মাসটির রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে হাজির হয় সমগ্র মুসলিম উম্মার কাছে। এসব আমাদের পাশাপাশি মুসলমানরাও চাইলে ভালো কাজ করে অধিক অধিক সওয়াব হাসিল করতে পারে। পবিত্র এই মাহে দান করলে তা 70 গুণে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পুরো রমজানের মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ আদায়, জিকির, আজকার ও দান সৎকার এবং পাশাপাশি বিশেষ এই 4 আমল করার তৌফিক দান করুক। আমিন।